নমস্কার সকলকে। রবসন রবিনও তো মোহনবাগানে সাইন করে নিয়েছে, তাহলে মোহনবাগান দলের হয়ে প্র্যাকটিসে নামবে কবে থেকে? আর রবসন রবিনোকে কোচ মলিনা ঠিক কিভাবে ব্যবহার করবে, সঠিক ব্যবহার কি করতে পারবে? এবং সেই সঙ্গে মোহনবাগানের দুটো ইম্পর্টেন্ট প্লেয়ার, একজন হলো জেমি ম্যাকলারেন এবং আরেকজন হলো অনিরুদ্ধ থাপা। এই দুটো প্লেয়ারকে নিয়ে কিন্তু খারাপ খবর আছে। এই বিষয়টা আলোচনা করবো এই ভিডিওতে। এবং সেই সঙ্গে এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 এর জন্য কোচ মলিনা কিন্তু স্পেশাল ট্রেনিং দিচ্ছে প্লেয়ারদের। তো কি সেই স্পেশাল ট্রেনিং, কিভাবে ট্রেনিং হচ্ছে, সবটা তোমাদের এই ভিডিওতে আমি তুলে ধরবো। ইম্পর্টেন্ট টপিক হবে, তোমরা কিন্তু ভিডিওটা একটু স্কিপ করবে না, অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের মতামত কমেন্টে জানাবে। আর আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দেবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দেবে। তো চলো এবার ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো প্রথমে যদি রবসন রবিনোর ব্যাপারটা নিয়ে কথা বলি। দেখো, রবসন রবিনো মোহনবাগানে সাইন হয়ে গেছে, এই বিষয়টা আমি গতকাল ভিডিওতে আলোচনা করেছি। তবে এখন আলোচনার বিষয় হলো রবসন রবিনোকে কোচ মলিনা ঠিক কিভাবে ব্যবহার করবে বা সঠিক কি ব্যবহার করতে পারবে। তো কথা হলো, এই মুহূর্তে মোহনবাগানের দলটা যেভাবে হয়ে আছে, রবসন রবিনোর ব্যবহারটা কিন্তু তাতে করে সঠিকভাবে হবে না বা কোচ মলিনা তার সঠিক ব্যবহার করতে পারবে না। তার কারণ, রবসন রবিনো বেসিক্যালি লেফট উইংয়ের প্লেয়ার, কিন্তু সে অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলতে পারে, স্ট্রাইকার পজিশনে খেলতে পারে, কিন্তু তার আসল পজিশন, মেন পজিশন কিন্তু লেফট উইং। আর কোনো লেফট উইঙ্গার কখনো খেলাকে তৈরি করে না, খেলা তৈরি হয় কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডারের কাছ থেকে। মানে যে বক্স টু বক্স বল দেবে বা সে বল নিয়ে দুই উইংয়ের দিকে ফেলবে। আর দেখো, রবসন রবিনো যে কোটা আমরা সাকসেস দেখেছি, বিশেষ করে বসুন্ধরা কিংসের হয়ে, সেই ম্যাচগুলোতে কিন্তু তার নিচে ছিল মিগুয়েল ফিগুয়েরা। তখনই কিন্তু রবসন রবিনো সাকসেস পেয়েছে, কারণ মিগুয়েল ফিগুয়েরা তাকে বলগুলো সঠিকভাবে সাপ্লাই দিয়েছে। তারপরেই কিন্তু রবসন রবিনো তার কালাকারি দেখিয়েছে। কিন্তু এই জায়গায় মোহনবাগান দলে কিন্তু কোনো মিগুয়েল ফিগুয়েরা নেই, কোনো মিগুয়েল ফিগুয়েরার মতো প্লেয়ার নেই, জনি কাউকোর মতো কোনো প্লেয়ার নেই। তো এই জায়গায় যদি সিডিএম পজিশনের প্লেয়ার বা সেন্ট্রাল মিডফিল্ডার পজিশনের প্লেয়ার মোহনবাগান ম্যানেজমেন্ট সাইন না করায়, তাহলে কিন্তু এএফসি চ্যাম্পিয়ন লিগ 2-তে গিয়ে রবসন রবিনোকে মোহনবাগান সঠিক ব্যবহার করতে পারবে না। তবে সেই সঙ্গে আমি বিতর্কের খাতিরে মেনে নিলাম যে অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলাবে, মানে যে জায়গায় আমাদের গ্রেগ স্টুয়ার্ট খেলতো। যদি গ্রেগ স্টুয়ার্টের পজিশনে রবসন রবিনো খেলেও, সে কিন্তু তার প্রপার খেলাটা খেলতে পারবে না, কারণ সে এই জায়গার প্লেয়ার নয়। এই জায়গায় সে খেলে দিতে পারে, খেলে দিতে পারে, আর এই জায়গার প্লেয়ার, এই দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। তো রবসন রবিনোকে তখনই কাজে লাগানো যাবে, পুরোপুরি কাজে লাগানো যাবে, যখন একজন দলে সিডিএম পজিশনের প্লেয়ার থাকবে। তো ভাই, আমার মতে রবসন রবিনোকে কাজে লাগাতে গেলে মোহনবাগান ম্যানেজমেন্টের অবশ্যই একজন সপ্তম বিদেশি দরকার, যে জনি কাউকো বা মিগুয়েল ফিগুয়েরা কিংবা আহমেদ জাহু টাইপের প্লেয়ার হবে। না হলে কিন্তু নিটফল 0 হবে। আইএসএল এ হয়তো মোহনবাগান ভালো খেলে দেবে, কিন্তু এএফসি চ্যাম্পিয়ন লিগ 2-তে গিয়ে কোনো কাজ হবে না। তো এই গেল রবসন রবিনোর ব্যাপারটা। আর রবসন রবিনো কিন্তু আগামী কাল আসবে এবং মেডিকেল টেস্ট হওয়ার পরে আগামী মঙ্গলবার থেকে প্র্যাকটিস শুরু করে দেবে। তো সেই দিক থেকে দেখতে গেলে হাতে আছে 15-16টা দিন। হয়তো 15-16 দিনে প্র্যাকটিস করে রবসন রবিনো ভালো রকমই তৈরি হয়ে যাবে, দলের সঙ্গে মানিয়ে নেবে। তারপরে কিন্তু আহাল এফকের বিরুদ্ধে রবসন রবিনো মোহনবাগানের হয়ে খেলতে নামতে পারবে। তো এই গেল রবসন রবিনোর ব্যাপারটা। তো এবার যদি অনিরুদ্ধ থাপা এবং জেমি ম্যাকলারেনকে নিয়ে কথা বলি। দেখো, গতকাল যে প্র্যাকটিস সেশন হয়েছে, সেখানে কিন্তু জেমি ম্যাকলারেন এবং অনিরুদ্ধ থাপা এরা দুজনেই দলের সঙ্গে বল পায়ে প্র্যাকটিস করেনি। দুজনেই কিন্তু খুব কম সময় মাঠে ছিল, তারা সাইড লাইনের ধারে 2-1বার ওয়ার্ম আপ করেছে। তো এইটা কিন্তু একটু চিন্তার বিষয়। আবার আজকে রবিবার, আজকে কিন্তু প্র্যাকটিস সেশনে ছুটি দিয়েছেন কোচ মলিনা। তো কি হবে, ফিটনেস কেমন আছে, এইটা কিন্তু অবশ্যই একটা সন্দেহের জায়গায় রয়েছে। জেমি ম্যাকলারেনের যদি ইনজুরি থাকে, অ্যাকচুয়ালি জেমি ম্যাকলারেনের ইনজুরি নয়, জেমি ম্যাকলারেনের জ্বর হয়েছিল, কিন্তু এখন সে জ্বর থেকে সুস্থ হয়ে গেছে ঠিকই, শরীর এখনো দুর্বল আছে, যে কারণে কিন্তু জেমি ম্যাকলারেন ভালোভাবে প্র্যাকটিস করতে পারছে না। আর অনিরুদ্ধ থাপার একটা ইনজুরি ছিল, তবে শোনা যাচ্ছে ইনজুরিটা খুব একটা গুরুতর কিছু নয় বা বড়সড় কিছু নয়, হয়তো পরশু দিন থেকে প্র্যাকটিস শুরু করবে, কাল থেকেও শুরু করে দিতে পারে। আজকের দিনটা রেস্ট আছে, দেখা যাক প্লেয়ারটা কতটা ফিট হতে পারে, কতটা ইনজুরি থেকে রিকভার করতে পারে। তো এই গেল অনিরুদ্ধ থাপা এবং জিমি ম্যাকলারেনকে নিয়ে আপডেট। এবার যদি সেই বিষয়টা নিয়ে কথা বলি, ইম্পর্টেন্ট বিষয়, মানে এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 এর জন্য কোচ মলিনা কিভাবে প্র্যাকটিস করাচ্ছে, কি এমন
এমন স্পেশাল ট্রেনিং দিচ্ছে? আজকে তো ধরো ট্রেনিং হবে না, গতকাল ট্রেনিং হয়েছে। তো এখানে স্পেশাল ট্রেনিংটা হলো, সে কিন্তু মানে কোচ মলিনা মোহনবাগান প্লেয়ারদের ২ দলে ভাগ করে দিয়েছে। তারপরে নিজেদের মধ্যে প্র্যাকটিস করাচ্ছে। সেটা কিন্তু ৯০ মিনিট ধরে নয়, ৬০ মিনিট ধরে, মানে ১ ঘন্টা। ৩০ মিনিট ৩০ মিনিট এইভাবে কিন্তু প্র্যাকটিস করিয়েছে। তো সেক্ষেত্রে একটা দলে রয়েছে দেখা গেল টম অলডেড এবং তার পাশে মেহতাব সিং, আবার অন্যদিকে রয়েছে অ্যালবার্তো রড্রিগেজ, তার পাশে রয়েছে দীপেন্দু বিশ্বাস, আবার কোনো দলে রয়েছে অভিষেক টেকচাম, তো অন্য দলে রয়েছে সুভাশিস বোস, কোনো দলে দিমি থাকলে অপোনেন্ট দলে রয়েছে জেসন কামিংস। এইভাবে কিন্তু ২ দলে ভাগ করে প্র্যাকটিস করাচ্ছে, যাতে করে তারা এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 এর ম্যাচগুলো ভালোভাবে খেলতে পারে। কেননা এই মুহূর্তে মোহনবাগানের কোনো কম্পিটিটিভ ম্যাচ নেই, কোনো দলের সঙ্গে কিন্তু তারা প্র্যাকটিস ম্যাচ হিসাবেও কোনো প্র্যাকটিস করতে পারছে না বা কোনো ম্যাচ খেলতে পারছে না। সেই ক্ষেত্রে যদি কোনো কম্পিটিটিভ ম্যাচ না খেলে, তাহলে কিন্তু ডাইরেক্ট এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 এর মতো ম্যাচে গিয়ে খেলাটা একটু হলেও টাফ হবে। হ্যাঁ, হয়তো আহাল এফসি খুব একটা শক্তিশালী কোনো দল নয়, কিন্তু বিদেশি দল, কোনো ভরসা নেই। ৩ কোটি মার্কেট ভ্যালু ঠিকই, কিন্তু কিভাবে খেলবে, কেমন খেলবে আমরা কিন্তু জানি না। অপোনেন্ট দলটার কোনো আইডিয়া আমাদের কারোর কাছে নেই। তো সেক্ষেত্রে একটা দুটো কম্পিটিটিভ ম্যাচ খেলে রাখা খুব দরকার ছিল। যেহেতু কম্পিটিটিভ ম্যাচ খেলতে পারছে না বা খেলাতে পারছে না, সেই ক্ষেত্রে কিন্তু নিজেদের মধ্যেই দল ভাগ করে খেলতে দেখা যাচ্ছে। এটা অবশ্যই একটা ভালো দিক, ভালো সিদ্ধান্ত আমি বলবো কোচ মলিনার। তবে এইবার কথা হলো, রবসন রবিনো আসার পরে দলে মানাবে, সেও প্র্যাকটিস করবে। এবার রবসন রবিনো যদি ফিট হয়ে যায়, সে যদি 100% ফিট হয়ে যায়, তাহলে কিন্তু অপোনেন্ট দলের কষ্ট আছে। কারণ রবসন রবিনো যে কোয়ালিটির খেলা খেলবে, সেটা কিন্তু অত সহজে ধরা যাবে না। আর তার থেকেও বড় কথা, যদি সিডিএম পজিশনের প্লেয়ার আসে, সেটা আরও বেশি কার্যকরী হবে, কারণ রবসন রবিনোকে বল সাপ্লাই দেওয়ার লোকটাও দরকার। তো ভাই, এই গেল আজকের আপডেট। ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও, তোমাদের মতামত কমেন্টে জানিও। এবং খেলা সংক্রান্ত এইরকম ভিডিও আরও পেতে গেলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো, তাহলে পেজটাকে ফলো করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।